গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ইন্তি, পিসি ও ঘাটবাবু। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। ন্যাশনাল হাইরোডের ধারে, যেখানে গঙ্গা পেরোলে শহর, বাসস্ট্যান্ডের কাছাকাছি গুটি কয় কালো কালো ড্রাম খালি হয়ে গেলে কুলিরা সাজিয়ে রেখেছে উপুর করে। ইন্তি গুনল, 1, 2, 3, 4, 5। ইন্তির পিসি বুড়িটা পথ হেঁটে প্রায় ঝুলে পড়ার অবস্থা, সেও গুনল ইন্তির সঙ্গে সঙ্গে। পিসি বলল, রাজপথে পা রেখেছি, ওনারা সব আসছে যাচ্ছে, চোখ খুলবি ইন্তি। পিসি প্রতিটি কলগাড়ির গতায়তের প্রতি পরিষ্কার লক্ষ্য রাখার জন্যে আঁচলের খুঁটে চোখ মুছল। ওরা অমনি আসে যায় রে ইন্তি, কেন আসে কেনই বা যায় বুঝি নে বাছা। গঙ্গার কাছাকাছি পৌঁছে ড্রামগুলো গুনতে গিয়ে ইন্তি শুনল পিসি চেঁচাচ্ছে, সরে আয়, ওরে ডাকাবুকো ভিঙ্গি, সরে আয়, ভূতগুলো ছুঁতে নেই। ঈশানপুরের বিনা তোর মাথায় একটা কেনুর পোকা ঢুকিয়ে দিয়েছে। ঈশানপুরের পশু পাখি পিঁপড়ে সব সব মরবে। একদিন যখন আমি থাকবো না, তুইও সব জানবি বাছা। এরপর পিসির গলায় একটা ঘর ঘর শব্দ উঠল। একরাশ কথা বুঝগুড়ি কাটতে থাকল। মানুষ কোথাও নেই, সত্যযুগে ছিল জানি, ত্রেতায় অর্ধেক, দাপরে কুরুক্ষেত্রর। যে কটা রইল তারা সবাই পরামর্শ করে স্বর্গে গেল সশরীরে। কলিতে সব অপদেবতা, ওরা ওত পেতে রয়েছে সব সময়। ইন্তির মনে পড়ল, তাই বুঝি পিসি সবখানেই ছি ছি, এখানে মানুষ থাকে বলে। মাঠ বন বাঁধা নদী পেরিয়ে, ও ইন্তি চোখ খুলে দেখ বাছা, সম্মুখে গাঁ দেখা যাচ্ছে নাকি। এবং সেই অচেনা গাঁয়ে কারুর সঙ্গে ভাব করে একটা আটচালা বানিয়ে থেকে যায়। পিসিটা পাখির মতো। কপা এগিয়ে ইন্তি অবাক, আচমকা যেন কারুর ঈশানপুরের বিনাদির কাজল পরা ডাগর টানা টানা চোখ। বুকের ভেতর থেকে গলা অবধি কি একটা কাঁপতে কাঁপতে উঠে এলো। খরার রোদ্দুর, ঝাঁঝালো বাতাস, পিসির খিস্তি, ঘাম, ক্লান্তি আর বিষাদ সবগুলো আস্তে আস্তে পালাচ্ছে। আচমকা ছুটল বুড়ি এসব টের পাবার আগেই। খাড়া পাড় বেয়ে গড়াতে গড়াতে গঙ্গার গর্ভে। ভেবাচাকা খেয়ে ছুটতে গিয়ে মুখে আঁচল চেপে হাসল ইন্তি। মায়ের কোলে জ্বালা জুড়োতে যাচ্ছে। আহা, আমার পিসি, আমার পিসি খুব ভালো, খুব। ও যেন বাঁচে, ও যেন কোনোদিনও মরে না। 60 লুকিয়ে নিজের বুকে এক ফোঁটা থুতু ফেলল ইন্তি। পাড় বেয়ে নামল। কিছুটা নামতেই ঝুরঝুর করে মাটি খসে পড়ল। থমকে দাঁড়ালো খোঁদলে পা রেখে। একটু দূরে গঙ্গার বুকে ছোট্ট বাঁধ বেঁধে মধ্যিখানে অস্থায়ী কাঠের সাঁকোটা একদল লোক ভেঙে ফেলছে। ইন্তি ঝাঁপ দিল। জলের গুঁড়ো পিসির গায়ে লাগতেই পিসি চেঁচালো,
বড্ড বার বেড়েছে রে। ইন্তি বলল, সাঁকোটা ভাঙছে, খুব মজা হবে না পিসি? পিসি শান্ত হলো শুনে। হ্যাঁ বাছা, এবার নৌকোয় সব পেরোবে। বাকিগুলো জানবার জন্যে ইন্তি বলল, যারা ভাঙছে ওরা কারা? ঘাটবাবুর লোক। ঘাটবাবু কে পিসি? তোর বর রে ছুঁড়ি। পিসিকে অবিকল বিনাদির মতো দেখালো। পিসির ফোকলা দাঁতের উপর বসে যাওয়া ঠোঁট দুটো টান টান হলো। বরের কথায় ইন্তির বরাবরই কান্না পায়। কেন তা ইন্তি জানে না। বিনাদির বরকে মনে পড়ে। বিনাদির বর সিগারেট খায়, ওর মাথার চুল মেয়েদের মতো আঁচড়ানো। বিনাদির বর ইন্তিকে একখানা চিরুনি দিয়েছিল। ইন্তি ভাবত তারও বর কোথাও আছে, একদিন আসবে, সিগারেট খাবে। তার বড় হয়তো শহরে থাকে, কবে কোনোদিন আসবে। এইসব এইসব সময় ইন্তির কান্না পেত, অথচ মুখ ফুটে বলতে কি লজ্জা। বিনাদির লজ্জা ছিল না। পিসি কাঁদছে, ইনিয়ে বিনিয়ে কি সব বলে চলেছে। ইন্তি কান পাতল। ইন্তির মরে যাওয়া বাবা মার জন্যে পিসি কাঁদছে। পিসি বলছে, এবার তোদের কাছে এলুম, ইন্তিকে কারুর হাতে সঁপে দিয়ে মায়ের কোলে চোখ বুঝব। তোরা দুঃখ করিস নে, ইন্তিকে আমি পাখির বাচ্চার মতো আগলে রেখেছি। রোদে পুড়তে দেব না, ঝড়ে উঠতে দেব না, বৃষ্টিতে ধুয়ে গলে যেতে দেব না। ইন্তি কাঁচপোকার মতো ভেসে থেকে মুখ টিপে হাসল। বিনাদি বলতো, তোকে কোথায় রাখবে ভেবে পায় না বুড়ি। মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিঁপড়ে, কোথায় তোকে রেখে সুখ পাবে ইন্তি? একসময় পরস্পরকে ধরাধরি করে ওরা উঠল। পিঠে পিঠ দিয়ে উদম বুকে আঁচল নিংড়াতে থাকলো এবং আচমকা ঘুরল বুড়ি। মরণ, চোখের মাথা খেয়েছ নাকি ঢিঙ্কি মেয়ে? কেন পিসি? ইন্তি অবাক। ফেরো ফেরো এদিকে। পিসি ওকে ধাক্কা দিতেই ইন্তি গড়িয়ে জলে পড়ল। রাক্ষসগুলো হা করে গিলছে, দেখছিস না রে অনামুখী? ইন্তি জলে ভেসে রাক্ষসগুলো দেখল। তারা ঘাটবাবুর সাঁকোটা ভেঙে দিচ্ছিল। তারা হো হো করে হাসল এসব দেখতে পেয়ে। সে রাত্রিটা ওদের কাটল ঘাটবাবুর আটচালায়। ঘাটবাবু বলল, তাহলে সত্যি সত্যি এলে বুড়িমা? ভাবলুম গঙ্গা পুজো পেরোলো, এখনো এলো না, হয়তো আসবে না। কদিন আগে এলে আম খেতে পেতে, এখন কাঁঠাল থাকবে, কাঁঠাল খেও। গঙ্গায় ঢল নামবে, ইলিশ উঠবে, ইলিশ খেও। পিসি বলল, ইন্তি মাছ খায়, ইন্তি মাছ খেতে খুব ভালোবাসে বাছা। আমি তো সেই কবে। ঘাটবাবুর চেহারা রাজার মতো। ঘাটবাবুর গলার স্বর মেয়েদের মতো মিষ্টি। ঘাটবাবুর মাথায় মেয়েদের মতো চুল, কোথাও কোথাও পেকে সাদা হয়ে আছে। ঘাটবাবুর গোঁফ নেই, দাড়ি নেই। ঘাটবাবুর গায়ের রং সোনালি শামুকের মতো। সোনালি শামুক ঈশানপুরের বিলে ফাঁড়ি ঘাসের বনে চড়ে বেড়ায়। শাক তুলতে গিয়ে ইন্তি দেখেছিল। ঘাটবাবুর আটচালার পোষা গাংশালিক দেখল ইন্তি। খাঁচার মধ্যে থেকে পাখিটা ইন্তিকে দেখে কি বলল। ঘাটবাবু বলল, তোমার নাম শুধোচ্ছে। ঘাটবাবু অনেক গল্প বলল, গঙ্গার ধারে বিরাট পুরনো বটগাছ আর মন্দিরের, সাধুদের। একটা সাধু ওখানে সাপের বালিশ মাথায় শুয়ে থাকত। পিসি বলল, মা গঙ্গার মাহাত্ম্য। ঘাটবাবু তামাক খেতে থাকলো। ভুরভুর করে কেমন একটা গন্ধ ছড়িয়ে পড়ল
গঙ্গার উত্রল ভেজা ভেজা বাতাসে। ইন্তি লুকিয়ে শুঁকল। পিসি নাকে কাপড় ঢাকল। ঘাটবাবু বলল, তাহলে ওই আটচালাটায় তোমরা থাকবে। বুড়িমাকে একটা তেলে ভাজার দোকান করে দেব। পিসি হাসল। সারা রাত ধরে বৃষ্টি পড়ল। ইন্তি শুয়ে শুয়ে শুনল কোথাও হাজার হাজার ঘোড়ার যাওয়া আসার শব্দ এবং কখনো কোথাও বাজ পড়ার। পিসি বলল, পাহাড় ধসছে। পাহাড়ে বৃষ্টি হলে গঙ্গার বুক ভরবে, তার তোড়ে পাড়ের নরম মাটি ধসে পড়বে। ইন্তি ভাবল, ওর বুকের ভেতর শব্দটা অবিশ্রান্ত বাজছে থেকে থেকে, ধসে যাওয়ার, পড়ে যাওয়ার। যদি আটচালাও ধসে যায়? ভয়ে ভয়ে পিসির মৃত্যুর কথা টের পেল ইন্তি। ইন্তির কান্না পাচ্ছিল। পিসি মরে গেলে তেলে ভাজার দোকানটা ইন্তি একা একা চালাবে, এবং সেই আকন্দ গাছটা ডুবে যাচ্ছে, গঙ্গায় ঢল নামছে। এতগুলো দৃশ্য দেখতে দেখতে পাশ ফিরল ইন্তি। আটচালার এক কোণে, যেখানে ফুটো দিয়ে অনবরত চুঁয়ে চুঁয়ে জল পড়ছে, সেখানে দেখল মেঘ বুঝি সরে যাচ্ছে। একটি কি দুটি তারা, সবচেয়ে বড়টি স্পষ্ট উজ্জ্বল, দপদপ করে জ্বলছে। ইন্তির চোখের পাপড়ি অবধি তার আলোর একটা সুতো এসে পৌঁছচ্ছে। সুতোটা নানা রঙে গোল হতে থাকলো। তারপর ঘুম হয়ে গেল সেটা। ওদের তেলে ভাজার দোকান সত্যি সত্যি বানিয়ে দিল ঘাটবাবু। ললিত ড্রাইভার, অহিত রিক্সাওয়ালা, চাওয়ালা ভুজঙ্গ, এরা ওদের সকাল সন্ধ্যের খদ্দের হতে চাইল। পিসি ওদের একে একে বলল, ইন্তির এবার বর আসুক। ইন্তি লজ্জা পেয়ে রাস্তার কুলিদের কাছে পায়ে পায়ে এগিয়ে গেছে। উল্টানো ড্রামগুলো নিশ্চিন্তে ছুঁতে পেরে ইন্তি বলল, এর মধ্যে কি আছে? লম্বা কুলিটা, দেখবি, এই দেখ, বলে একটা ড্রাম একটু কাত করে দেখালো। ইন্তি দেখলো একটা ব্যাঙ। হা হা, জিভে চুকচুক শব্দ করলো ইন্তি। ওখানে ঢেকেছ কেন বাবু? খুলে দাও না। থাক শালা কারাগারে বন্দি। আর সেই দিনই সন্ধ্যায় চুপি চুপি ড্রামটার গায়ে কান পেতে ইন্তি শুনল ব্যাঙটা ডাকছে, কিংবা কোকিয়ে কাঁদছে। আহা, রাস্তার দুপাশে খানায় খন্দে অনেক ব্যাঙ ডাকছিল। পিসি বলছিল, ওরা আপন আপন বরকে ডাকছে। বর্ষায় ওদের বিয়ে হয়, ওরা বরকে পিঠে নেবার জন্য ডাকে। ইন্তির জিভ কাঁপল। ছেড়ে দেব নাকি? একথা ভাবতেই মনে হলো আবছা অন্ধকারে কোথাও সেই লম্বা কুলিটা ওঁত পেতে বসে রয়েছে। ইন্তির হাতখানা সে মুচড়ে ভেঙে দেবে। ইন্তি ভয়ে ভয়ে সরে এলো। আর একদিন বুনো হাঁসের পাখায় সুর বাজিয়ে শরৎ এসে গেল। ইন্তির ডাগর বুক দেখে ঘাটবাবু ওকে কাছে ডাকল। ঘাটবাবু ইন্তির হাত টিপল, পিঠে হাত রাখল। ইন্তি চুপ করে রইল। ঘাটবাবু পটের ছবি না মানুষ, স্বপ্ন না সত্যি, ঘাটবাবু না বর? এসব টের পাবার জন্যে ইন্তি বলল, ওই নৌকাগুলো কোথায় যায় ঘাটবাবু? ঘাটবাবু বলল, কে জানে। জানো না ঘাটবাবু? ইন্তি তার নাকছাবিতে নখ রাখল। ঘাটবাবু বলল, না রে, হয়তো জানি কিংবা জানি নে। ঘাটবাবু অদ্ভুত হাসল। দিন রাত্রির ঘাটে বসে থাকতে ভালো লাগে না রে ইন্তি। মনে হয় কোথাও চলে যাই, অনেক দূরে, আর ফিরি না কোনো দিন। ইন্তি ভেজা ভেজা স্বরে বলল, না, তুমি যেও না ঘাটবাবু।
এই যাওয়া আসা দেখে দেখে চোখ দুটো জ্বলে যায় ইন্তি। ঘাটবাবু বলল, আর পারিনি। ইন্তি প্রশ্ন করল, এত লোক কেন যায়, কেন আসে ঘাটবাবু? ঘাটবাবু ইন্তির পিঠ থেকে হাত সরিয়ে নিল, ওর মোটা তাকিয়ায় হেলান দিয়ে বলল, ঘাট পেতে বসে আছি, লোক আসে আর যায়, যায় আর আসে, এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে, কেউ থাকে না, শুধু আমি। ম্লান হাসল ঘাটবাবু। কে যায় কে আসে, তারা কারা কিছু দেখি নে, ওরা আমায় দেখে কিনা কে জানে, হয়তো দেখে, চিনে রাখে। কি সুখ ইন্তি, কি সুখ এতে। যখন গঙ্গার বুক ভরে ওঠে, স্রোতের গলা জড়িয়ে ধরে পূবের হাওয়া, ঢেউ ফোটে, শব্দ ভাঙে, আমিও ভেবেছিলুম ওপারে যাব, আর ফিরব না। কিংবা গঙ্গা যখন শুকোবে, রূপলি বালির কোলে ঘন কিরণ শ্যাওলার ফাঁকে ফাঁকে নীল নীল মাছগুলো ঠোঁট ঘষবে, পাখনা রাখবে, আমিও কালো কাজল জলের কিনারায় ভেজা বালিতে গাল রেখে শুয়ে থাকব। পশ্চিমের পাহাড়ে মেঘ ডাকবে, শাল সেগুনের জঙ্গল ধুয়ে গেরুয়া মাটি গলিয়ে ঢল নামবে, অনেক দূরের সেই বুনো মোষের মতো পাগলা জলের শিং ধরে তার পিঠে চাপব, সাগরে যাব, যে সাগর আমি আজও দেখিনি। ইন্তির গভীর থমকানো চোখের পাড়ে গহন অথই গাঙের লুকোনো রূপলি ইলিশের ছবি দেখতে দেখতে আবার বলল ঘাটবাবু, দক্ষিণে মহুলা দহ, খরায় থই মেলে না, সেখানে বাস করে জ্যান্ত পাথর, মহাজনী নৌকোর মতো বড় বড় শাঁখ আর শামুক, ডাইনির এলানো চুলের মতো ঘুরপাক খায় দহের নরম বুক। বাঁয়ে রেখে মহুলা, ইছানগর, বিনোদিয়া, রানীচক, ডাইনে শাঁখালার বিল, বিলের বুকে শ্বেত পদ্ম, শালুক আর হ্যাঞ্চা আর কলমি, বিলের বুকে পাখি আর পাখি, শুধু পাখি। আমার বন্দুক নিয়ে যাব ইন্তি, নির্জন নিরিবিলি শাঁখালের বিলে নৌকো ভাসিয়ে বন্দুক ছুড়ব। না, পাখিদের মারব না, পাখিদের মারতে নেই, ওদের ভয় দেখাবো। ওরা উড়বে দূর থেকে দূরে একে বেঁকে, তবু ওরা বিল ছেড়ে কোথাও যেতে পারবে না। শরৎ থেকে শীতের শেষ দিন অবধি যে বুনো হাঁসেরা বিলের জলে সময় কাটায়, তারাও। তুই যাবি ইন্তি? যাব। ইন্তি নাকছাবিতে নখ ডুবিয়ে মাথা নাড়ল। আমি বন্দুক ছোড়া দেখব। কেন তুমি পাখি মারবে না ঘাটবাবু? মিনাদির বর পাখি মারত ঈশানপুরের বিলে, আমি মরা পাখিগুলো কুড়োতুম, তাই পিসি আমার চুল ধরে পিঠে নখ বসিয়ে দিত। পিসির হাতে অনেক নখ, পিসি নখ কাটে না। পিসি পাখির মাংস খায় না, আমাকেও খেতে দেয় না। ঘাটবাবু, পাখির মাংস খাবো আমি। ঘাটবাবু বলল, পাখির মাংস খেতে নেই, পাখি পুষতে হয়। ঘাটবাবু তার গাংশালিকের খাঁচাটা দুলিয়ে দিয়ে আদর করল। তারপরও কদিন ধরে এ কথা বলল ঘাটবাবু, আর কোনোদিন ঘাট ডাকবো না। এ বছরটা শীতের শেষ অবধি কোনোভাবে চালিয়ে নি। ঘাটবাবুর ঠোঁট দুটো কাঁপল। কিন্তু টাকা আমায় টানে রে, সেই এক ঝঞ্ঝাট। ইন্দি না বুঝেও মাথা নাড়ল। আর মায়া করব না, আমি চলে যাব কোথাও। ইন্তি বলল, কোথায় যাবে ঘাট ফেলে? ঘাটবাবুর চোখ ভেজা ভেজা। ইন্তির বলতে ইচ্ছে, ও ঘাটবাবু, তুমি কেঁদো না,
তুমি মহুলার দহ পেরিয়ে শাঁখালার বিলে চলো, আমিও যাব। পিসিকে লুকিয়ে চলে যাব। নৌকোর পাটাতনে তুমি চিত হয়ে শোবে, আমি তোমার পাকা চুলগুলো তুলে দেব। কিন্তু না বলতে পেরে ইন্তি চুপ করে থাকলো এবং একটু পরেই আবার বলল, বাড়িতে তোমার কে আছে ঘাটবাবু? কেউ নেই। ঘাটবাবু ওর কোমরে হাত রাখলেন। ইন্তির শরীর শিরশির করে কাঁপল। ইন্তির মনে হলো, ও ঘাটবাবু, আমি শিগগির মরে যাব, তুমি দেখে নিও। ঘাটবাবু আচমকা ঝুলে পড়ে ইন্তির ঠোঁটে চুমু খেলেন। ঘাটবাবুর ঠোঁটে পান জর্দা আর তামাকের গন্ধ। তোকে আমি শাড়ি কিনে দেব ইন্তি, জামা, জুতো। ফিরে গিয়ে মুখ ধোবে না ইন্তি। ঘাটবাবুর গন্ধটুকু খুবলে তুলে ওর ছোট্ট কৌটুতে রেখে দেবে। এরপরও নৌকোয় যাওয়া সম্ভব হয়নি। পিসি ইন্তির চোখের ভাষা টের পেল কিনা কেউ জানে না। ইন্তি পিসিকে বলবে বলবে করেও অনেক দিন কাটল। আর এক রাত্রিরে বৃষ্টি ঘন হলে বাইরের পৃথিবীটা অবিকল সেই উল্টানো ড্রামটার মতো দেখালো। কি দুঃখ, কি কষ্ট! ব্যাংটার কথা ভাবল ইন্তি। ড্রামটার আলকাতরা লেপা শরীর থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। ড্রামটার চারপাশে ঘাস গজিয়েছে। ব্যাংটা বেরুতে পারবে না কোনো দিনও। প্রায় কান্না বুকে চেপে পা টিপে টিপে বেরুলো ইন্তি। ড্রামটা কাত করে গড়িয়ে ফেলার আগে আচমকা ভয় পেয়ে পালিয়ে এলো। সেই লম্বা কুলিটা কোথাও চুপি চুপি এগোচ্ছে। ফিরে এসে শুয়ে পড়ল ইন্তি। কিন্তু পিসি সব টের পেয়ে চুপটি করে পড়েছিল। কোথায় গিয়েছিলি রে? যাইনি তো। ইন্তির বুক শুকনো কাঠ। তোর পা দেখি। পিসি উঠল। লম্ফর দম বাড়িয়ে ইন্তির পা দেখল। সর্বনাশী বেশ্যা! কেন কেন পিসি, তুই অমন করে তাকাচ্ছিস কেন? মা গো! ইন্তি হু হু করে কাঁদল। পিসি তার ধারালো নখ দিয়ে ইন্তির উপর ঝাঁপিয়ে পড়েছে। ইন্তি উপুর হয়ে কোথায় তলিয়ে যাবার ইচ্ছে বালিশে মুখ ঘষল। পিসি উনুনে তেল ফুটিয়ে তেলে ভাজা ভাজে। পিসির চোখের লেখা আমি পড়েছি ঘাটবাবু। আহা, ডাইনিটা তোকে পুড়িয়ে মারল ইন্তি? আমি চলে যাব ঘাটবাবু, তুমি চলো আমায় নিয়ে, তোমার পাকা চুল তুলে দেব। আমি তো যাবার জন্য তৈরি হয়ে রয়েছি ইন্তি। চুল কেন পাকে ঘাটবাবু? ওটা বায়ুদোষ ইন্তি। শাঁখালার বিলে যাবার আগেই আমার সব পাকা চুল খসে যাবে। মহুলার দহে সব ভাসিয়ে দিয়ে যাব। বসন্তের কৃষ্ণচূড়া, মন্দার, শিমুল হলো ফুলবতী। ঘাটবাবু বলল, এবছরও ঘাট আমার রইল। আর এক বর্ষার অপেক্ষায় রইল মিন্তি। নদী যখন ভরবে তোকে নিয়ে যাব মহুলার দহ পেরিয়ে শাঁখালার বিলে। সেই আশায় লোকসান সয়েও ঘাট রাখলুম। যাবি তো? যাব, শুধু পিসির মরার দিন গুনছি ঘাটবাবু। কবে মরবে জটাবুড়ি? ঘাটবাবু পিসিকে জটাবুড়ি বলল। আর কতদিন আমি ঘাটে বসে থাকব? এবং খরায় আকাশ জ্বলা রোদ্দুরে গঙ্গার বুকে ধুধু বালি উঠতে থাকল। ঘাটবাবুর লোকেরা ঠিক জায়গাটি চিনে নিয়ে আবার কাঠের সাঁকোটা বানিয়ে দিল পারাপারের জন্যে। দলে দলে মানুষ নামল গঙ্গার ঠান্ডা জলে গায়ের জ্বালা জুড়োতে। পিসিও নামল, ইন্তিও। ইন্তি বলল, পিসি, ঘাটবাবু বলছিল মহুলার দহ পেরিয়ে শাঁখালার বিলে নৌকো নিয়ে যাবে, বন্দুকও নিয়ে যাবে, পাখি মারবে না, পাখি দেখবে। আমি যাব পিসি? আশ্চর্য! পিসি বলল, যাবি বই কি? আহা,
ঘাটবাবু খুব ভালো লোক। ঘাটবাবু চুলগুলো এবছর আরও বেশি পেকেছে রে। কিন্তু পিসি বলল, কিন্তু তোর বর আসুক বাছা, বরকে সঙ্গে নিয়ে যাবি। বর কে পিসি? বলতে গিয়ে থামলো ইন্তি। বরের মুখ কি অবিকল ঘাটবাবুর মতো? অমনি কি তার চুল পেকে যাচ্ছে রোদে ঝড়ে বৃষ্টিতে? নাকি তারও বন্দুক আছে, নৌকো আছে? কোথায় তার আশার বাধা? এদিকে আমি ভাবছি ভাবছি ভাবছি, আহা, বর না ঘাটবাবু, ঘাটবাবু না বর। দিন যাচ্ছে, নদীর স্রোতের মতো শরীর ভাসিয়ে চোখ ছাপিয়ে। নৌকো শুয়ে তার সাদা চুলগুলো বেছে বেছে তুলে দেবে ইন্তি। মহুলার দহ পেরিয়ে সাকালার বিল, বরের হাতে বন্দুক, বিলের বুকে পাখি আর পাখি, আর কেউ নেই, নেই। এদিকে উল্টানো ড্রামের ভেতর থেকে আগামী বর্ষার সেই কোণে ব্যাংটা ডাকবে, ডাকতেই থাকবে। সে কি এখনো বেঁচে আছে? সে বেঁচে থাকুক। যাবার আগে ইন্তি ড্রামটা গড়িয়ে ফেলে দিয়ে যাবে। বরের হাতে বন্দুক, কোনো ভয় নেই, নেই।